আচ্ছা, তো আমরা সেকেন্ড অংশে চলে আসছি প্রথম লেকচারের, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়ক জটিল সংখ্যা বহুপদীর জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাসটাতে চলে আসছি, যেখানে আমরা গুচ্ছ রিলেটেড প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, তো স্টার্ট করি প্রথমে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। দেখো, বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সটা সে কি একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো তো, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণে ভুক্তি থাকবে, বাদ বাকি সব জিরো হবে। হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স বলা যায়। সে কি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, এবং তার ক্ষেত্রে হলো মুখ্য কর্ণের ভুক্তি থাকবে, বাকি সব জিরো হবে, এবং মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হবে, সমানিত আছে। এবং একই সাথে সে কিন্তু অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স মানে হলো মুখ্য কর্ণের ভুক্তি সব ওয়ান থাকবে, বাকি সব জিরো। তার মানে অ্যান্সার কত? 1 2 3। বোঝা গেছে? এরপরে বলছে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আসবে? 0। তাহলে এ এর মান কত? দেখো, আমি লিখি a-3 5 4 a-4। এই নির্ণায়কের মান কত? 0। এখন এটা নির্ণায়কের মান 0 হবে। এটা ভাঙলেই কিন্তু আমার কি আসবে? এর মানটা চলে আসবে। ভেঙে দাও। দেখো, ভাঙার নিয়মটা কি? 2/2 ম্যাট্রিক্সে, সরি নির্ণায়ককে দেখো, এ গুণ যাবে, a-3 এবং a-4 গুণ যাবে, a-3 এবং a-4 গুণ যাবে, দেন সূত্রের মাইনাস আসবে, দেন নিচের হলো 4 আর 5 গুণ যাবে। আচ্ছা, 4 আর 5 গুণ যাবে, তার মানে -4 5 20 = 0। এখন যদি আমরা গুণ করে দিই, a ইন্টু a কত? a স্কোয়ার, 4 ইন্টু a কত? 4a, -3 ইন্টু a কত? 3a, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 কত? 12, -20 = কত? 0। ঠিক আছে, এখন এখানে থাকে a স্কোয়ার, -4a -3a, তার মানে -7a, 12 থেকে 20 গেলে হলো -8। তার মানে মিডল টার্মটা কত হবে? 8 1 কে 8, তাই তো? -8a প্লাস a -8 = 0। তার মানে আমি বলতে পারি, যদি a কমন যায় a -8, 1 কমন গেলে a -8 = 0। তার মানে এখান থেকে a -8 যদি তুমি কমন নাও, বলতে পারবা a + 1 = 0। তার মানে a -8 = 0, এর একটা ভ্যালু আসে 8, a + 1 = 0, এর আরেকটা ভ্যালু আসে -1। তার মানে 8 এবং -1 অ্যান্সার হবে সি। বুঝা গেছে? এরপরে বর্গাকার কোনো ম্যাট্রিক্স। বর্গাকার মানে কি? রো নাম্বার যা, কলাম নাম্বারও তা। এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি a স্কোয়ার সমান a হয়, মাথায় রাখবা a স্কোয়ার সমান a হলে ম্যাট্রিক্সটারে আমরা বলি সমঘাতী ম্যাট্রিক্স। a স্কোয়ার সমান a হলে ম্যাট্রিক্সটারে কি বলা হয়? সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী মানে কি জানো? এটা নির্ণায়ক কত হবে? 0, √k 2 8 k √k, এটা = কত হবে? 0। তাহলে গুণ করে দাও, √k এর সাথে যদি গুণ যায়, √k গুণ গেলে k, আর এখানে আরেকটা k, মানে k স্কোয়ার, তাই না? -8 দুগুণে কত? 16 = কত? 0। 16 যদি ওই দিক নিয়ে যাও, k স্কোয়ার সমান কত? 16, স্কোয়ার ওই দিক গেলে √ প্লাস মাইনাস 16 রুট করলে 4। তার মানে k এর মান কত আসবে? +-4। বুঝা গেছে? আচ্ছা, মাইনাস হবে না, কে রুটের ভিতর আছে তো। ভালো জিনিস নোটিস করছি, কে এর মান শুধুমাত্র +4 হবে। নর্মালি তো রুট করলে প্লাস মাইনাস দুইটাই আসে, বাট এখানে নোটিস করো যে কে কিন্তু রুটের ভিতরে আছে। তো রুটের ভিতরে -4 কিন্তু আমরা রাখতে পারবো না, সেটা জটিল সংখ্যা হয়ে যাবে। সো ওই সেন্সে আমার শুধুমাত্র 4। তাও -4 রাখলে আহামরি সমস্যা তো দেখতেছি না, জটিল সংখ্যা হইলেও কি। 4i 4i 4 4 16।
-16 না, হবে না, ঠিক আছে, ঠিক আছে, 4 -4 রাখলে হবে না। দেখো এ এবং বি ম্যাট্রিক্স দুইটার ক্ষেত্রে আগের অ্যান্সারটা একটু বলে দিই যে -4 রাখলে কেন হবে না। দেখো তুমি যদি কে এর জায়গায় -4 রাখো, চিন্তা করো এরকম আসবে না, √ কে এর জায়গায় কত, -4 2 8, কে এর জায়গায় -4, দেখি একটু চেক করি আদৌ হয় কিনা, কে এর জায়গায় -4, তাই তো। এখন বুঝো 4 এর রুট করলে 2 আর -1 এর রুট করলে i, 2 8 -4, এখানে দেখো 4 এর রুট করলে কত, 2, ওই 4 দুগুণে 8 হয়ে যাবে, আর -1 এর রুট করলে i, দেখি হয় কিনা, আর গুণ দাও, 8 দুগুণে -16 i স্কোয়ার, এদিকে -8 দুগুণে কত, 16, তার মানে i স্কোয়ার মানে -1, এটা +16 হয়ে যাবে, -16, 0 আসতেছে তো, ব্যতিক্রমী তো আসতেছে না, তাহলে ওই সেন্সে ঠিকই আছে যেটা আমরা ফার্স্টে করছিলাম, +-4ই হবে, ঠিক আছে, অপশনে ভুল দেওয়া আছে, +-4 হবে, ঠিক আছে। এ এবং বি ম্যাট্রিক্স দুইটার অর্ডার, এ ম্যাট্রিক্সের অর্ডার কত বলছে, 2/3, বি ম্যাট্রিক্সের অর্ডার কত বলছে, 3/5, তাহলে নিচের কোনটি সত্য, বি এ সংজ্ঞায়িত, এ বি সংজ্ঞায়িত, এ বি এর মাত্রা, এ বি এর মাত্রা, আচ্ছা দেখি আমরা, নোটিস করো একটু, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আমরা কখন গুণ করতে পারবো, যখন প্রথমটার কলাম নাম্বার সেকেন্ডটার রো নাম্বার কি মিলে যাবে, প্রথমটার কলাম নাম্বার সেকেন্ডটার রো নাম্বার মিলে যাবে, মিলে গেছে তো, তার মানে এ বি গুণটা করা যাবে, ঠিক আছে, এবং গুণ করার পর অর্ডার হবে কত, 2/5, ঠিক আছে, গুণ করার পর অর্ডার কত হবে, কমন পার্টটা বাদ দিয়ে 2/5, তার মানে এ বি সংজ্ঞায়িত হবে, এ বি এর মাত্রা হবে 2/5, 5/2 তো না, তো অ্যান্সার হবে কি বি, বি এ সংজ্ঞায়িত হবে না, কিভাবে, বি ম্যাট্রিক্স দেখো, বি ম্যাট্রিক্স হলো 3/5, এ ম্যাট্রিক্স কত, এ ম্যাট্রিক্স হলো 2/3, এখন নোটিস করো এদের রো নাম্বার কলাম নাম্বার, মানে প্রথমটার কলাম সেকেন্ডটার রো তো মিলেই নেই, তার মানে বি এ সংজ্ঞায়িত হবে না। এরপরে পি কিউ আর ম্যাট্রিক্স গুলার আকার, পি হলো 4/5, কিউ হলো 5/4, আর হলো 2/4, তাহলে এইটার আকার জানতে চাইছে। ফার্স্টে পি ট্রান্সপোজ, এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর। এখন পি ট্রান্সপোজ, পি ম্যাট্রিক্সটা যখন তুমি ট্রান্সপোজ করবা, মানে রো গুলারে কলাম, কলামগুলারে রো বানাবা, ওর অর্ডার যাবে উল্টায়, 5/4 এর জায়গায়, সরি 4/5 এর জায়গায় 5/4 চলে আসবে, ঠিক আছে। এইটার সাথে কিউ যোগ করতেছো, কিউ এর অর্ডার কত, 5/4, যখন তুমি যোগ করতেছো তখন অর্ডার মিলতে হবে, এই দুইটা যোগ করতে পারবো, অর্ডার মিলছে তো, যোগ করার পর মানে পি ট্রান্সপোজ প্লাস কিউ, তার অর্ডার কত হবে, তার অর্ডার সেম, যোগ করার পর সেম অর্ডারটাই থাকবে 5/4, এবং আর হইল 2/4, আর এর ট্রান্সপোজ হবে উল্টা 4/2, আর এর ট্রান্সপোজ এটা আসবে কত, 4/2। আচ্ছা এখন এই দুইটা গুণ করতেছি, এই প্রথম অংশের অর্ডার হলো 5/4, সেকেন্ডটার 4/2, গুণ করা কি যাবে, যাবে, প্রথমটার কলাম সেকেন্ডটার রো ম্যাচ করছে, এবং গুণফলের অর্ডার কত আসবে, 5/2, অ্যান্সার হবে কত, 5/2, বুঝা গেছে, 5/2, 5/2 না, 5/2 ঠিকই আছে আমাদের, ঠিক আছে, অপশনে ভুল আসছে, 5/2। এরপরে বলছে একটা ম্যাট্রিক্স এত, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, কখন যেন থাকে না, যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়, মানে সেটা ব্যতিক্রমী হয়, তখন ওই ম্যাট্রিক্সের ইনভার্স মানে এ ইনভার্স থাকে না, ঠিক আছে। তাহলে দেখি এইটার নির্ণায়কের মান 0 হবে, ল্যামডা +4 6 4 3, এটার মান কত হবে, 0, তাহলে এখানে মান বলতে ল্যামডা এর মান জানতে চাইছে, তাহলে দেখো ভেঙে দাও, ল্যামডা +4 এর সাথে 3 গুণ করো, 3 ল্যামডা + 3 4 12 মাইনাস, এদিকে 4 6 24, 12 থেকে 24 গেলে কত, -12, ওই দিক নিয়ে যাও,
3 ল্যামডা সমান কত 12, তাহলে ল্যামডা সমান কত 12/3 মানে কত 4। অ্যান্সার আসবে কত 4। বুঝা গেছে? ল্যামডার ভ্যালু কত আসবে 4। হ্যাঁ হয়েছে। এরপরে এই দুইটা, এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের চিহ্ন হবে, এই দুইটা ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি সমান, তাহলে এক্স সমান কত? দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তখন তাদের অনুসঙ্গী ভুক্তিগুলো সমান হয়। অনুসঙ্গী মানে একই অবস্থানে যারা আছে। দেখো প্রথম রো প্রথম কলামে আছে 2x - y, সেকেন্ডটার প্রথম রো প্রথম কলামে আছে 6, এই দুটো সমান 2x - y = 6। তারপর এই 5 সমান 5, 3 সমান 3, এ দিয়ে তো আমার লাভ নাই। y সমান কত হবে 2, একদম সেকেন্ড রো সেকেন্ড কলামে কে আছে y আছে, পরেরটায় সেকেন্ড রো সেকেন্ড কলামে কে আছে 2 আছে, y সমান 2। y এর মান বসায় দাও প্রথম ইকুয়েশনে, 2x - 2 = কত 6, 2 এই দিক গেলে যোগ হবে, 6 আর 2 কত 8, তাহলে x সমান কত 8/2 মানে কত 4। তার মানে x এর ভ্যালু কত আসবে 4। এরপরে নির্ণায়কের সাহায্যে সমাধান করা। এখন কথা হইলো, প্রশ্ন বলছে নির্ণায়কের সাহায্যে সমাধান করে xy নিয়ে আসতে, আমি xy যেমনি নিয়ে আসি, আমার ইচ্ছা। এমসিকিউ তো সোজা কথা, দুইটা ইকুয়েশন সলভ করে xy এর মান লাগবে। প্রথম ইকুয়েশনটা কত 5x, সেকেন্ড আগে লিখি 3x + 4y - 1 = 0। ভালো কথা। আরেকটা হলো 5x 2y - 11 = 0। সলভ করার অনেক মেথড জানো তোমরা, প্রতিস্থাপন, অপনয়ন। আমি অপনয়ন করব, প্রথমটারে আমি 2 দিয়ে গুণ দিব। প্রথম যেই ইকুয়েশন এটারে 2 দ্বারা গুণ দাও, কত আসে 5 × 2 = 10, 2 × 2 = 4, 2 × 11 কত 22 দিলা, তুমি গুণ দিলা। এরপরে বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, তাহলে চিহ্ন চেঞ্জ হবে। 4y কাটা, 3 - 10 - 7x, এদিকে +22 - 1 তার মানে +21, 21 ওই দিক গেলে -21, তাহলে x সমান -21/- 7 তার মানে কত 3। x এর ভ্যালু কত আসবে 3। x এর ভ্যালু 3 দিয়ে একটাই অপশন আছে, আমার y এর ভ্যালু পর্যন্ত যাওয়া লাগলো না। তাও তুমি চাইলে করতে পারো y এর ভ্যালু। কিভাবে দেখো, y এর ভ্যালু, x এর ভ্যালুটা যে কোনো একটা বসায় দাও। ধরো সেকেন্ড ইকুয়েশন কত ছিল, সেকেন্ড ইকুয়েশন ছিল 3x, 3x এর মান হলো 3 + 4y - 1 = 0। তার মানে 4y, এদিকে দেখো 3 × 3 = 9, 9 থেকে 1 গেলে কত 8 = 0। তার মানে 4y, 8 ওই দিক গেলে -8, y সমান -8/4 তার মানে -2, ওই প্রথমটাই। আচ্ছা, ক্র্যামারের প্রক্রিয়ায় নিচের সমীকরণ জোটের সমাধান করলে ডেল এক্স সমান কত হবে? এক্স চাই নাই, ডেল এক্স চাইছে। ক্র্যামারের নিয়ম মনে আছে? এরকম ইকুয়েশন থাকলে ফার্স্টে আমরা ডেল বানাইতাম। ডেল কিভাবে বানাইতাম? প্রথম সমীকরণের এক্স এর সহগ ওয়াই এর সহগ, সেকেন্ডটার এক্স এর সহগ ওয়াই এর সহগ, এটা হয়তো ডেল। ডেল চায় নেই, কি চাইছে? ডেল এক্স চাইছে। ডেল এক্স যখন আমরা বানাই তখন নিয়ম হয় কি? তখন নিয়ম হলো এক্স এর যে সহগ কত, ডেলের মধ্যে এক্স এর যে সহগ 2, 5, এটাগুলা বাদ দিয়ে দিব। বাদ দিব, তাহলে কি বসাবো? বাদ দিয়ে বসাবো হলো এই যে ধ্রুবকগুলো আছে না, 5 এবং 3, ওইটা 5 এবং 3, আর এদিকে 3 - 2। বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝছো? ধ্রুবকগুলো মাথায় রাখবা, ধ্রুবকগুলো সবসময় ডানে পাঠাবা। ধরো এই 5 যদি বামে থাকতো -5 আকারে, ওরা আগে ডানে পাঠাইতে হইতো। এক্স এর সহগের জায়গায় এই ধ্রুবকগুলো বসাই দিলাম। দেন এটা ভাঙো, ভাঙো। 5 × -2 কত? -10, সূত্রের মাইনাস, 3 × 3 কত? 9, তার মানে -19। অ্যান্সার কত? -19। ক্লিয়ার? ডেল ওয়াই বললে এক্স এর সহগ থাকবে, ওয়াই এর সহগের জায়গায় ধ্রুবকগুলো বসবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা জটিল সংখ্যায় চলে আসছি। দেখো, জটিল সংখ্যা বলছে cos পাই। পাই রেডিয়ান মানে কি? পাই বলতে তো পাই রেডিয়ান বুঝাইতেছে, তাই না? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, cos 180।
cos 180 মান -1, এটা মনে রাখবা সবাই। cos 180 মান কত? -1। আর sin পাই, sin 180 মান 0। তাহলে যখন আমাকে বলতেছে cos পাই প্লাস i sin পাই, কত আসবে? cos পাই মানে -1, আর এখানে sin পাই কত? 0। ওটা তো 0 হয়ে যাবে, তার মানে থাকবে -1। অ্যান্সার কত? -1। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এটার মান জানতে চাইছে, ঠিক আছে? 1 প্লাস ওমেগা, তারপর কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগার পাওয়ার 4, 1 প্লাস ওমেগার পাওয়ার 8। এখন আমরা জানি যে ওমেগা এর কিউব এটা ইকুয়ালস টু কত? 1, এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। এখান থেকে আমরা বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1, 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা, ঠিক আছে? এখন তো যেই কাজটা আমরা করব, এখানে দেখো ফার্স্টে 1 প্লাস ওমেগা, এই টাইপের ম্যাথের প্রথম তোমার কাজ হলো 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর বেশি যদি কোনো পাওয়ার পাও, ওমেগা স্কোয়ারের বেশি, কিউব, পাওয়ার 4, 5, 6, 7, 8, ওগুলার আগে ভাঙবা। ওমেগার পাওয়ার 4 কত? ওমেগার পাওয়ার 4 রে কি বলা যায়? ওমেগা ইন্টু ওমেগা কিউব বলা যায়? যায়। ওমেগা কিউব হলো 1, তার মানে আসবে ওমেগা ইন্টু 1 মানে ওমেগা। ওমেগার পাওয়ার 4 কত আসতেছে তাহলে? ওমেগা। ওমেগার পাওয়ার 8 কত আসতেছে? ওমেগার পাওয়ার 8 রে বলা যায় ওমেগা কিউব ওমেগা স্কোয়ার। দেখো তো, গুণাকারে থাকলে তো পাওয়ার যোগ হয়, 3 আর 3 6, 6 আর 2 8, ঠিক আছে? ওমেগার কিউব 1, আর সাথে ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগার পাওয়ার 8 রে বলা যায় ওমেগা স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 প্লাস ওমেগা কয়টা আছে? 2টা, মানে 1 প্লাস ওমেগা হোল স্কোয়ার। আর এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার কয়টা আছে? 2টা, 1 প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। নোটিস করো 1 প্লাস ওমেগা মানে কত? 1 প্লাস ওমেগা মানে হলো মাইনাস ওমেগা স্কোয়ার, পাইছো? 1 প্লাস ওমেগা মানে হলো মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হলো মাইনাস ওমেগা, ঠিক আছে? স্কোয়ার করে দাও, মাইনাস তো চলে যাবে, থাকবে ওমেগার পাওয়ার 4, মাইনাস চলে যাবে, থাকবে ওমেগা স্কোয়ার, যেটা কি ওমেগার পাওয়ার 4 আর 2 6, যেটাকে বলা যায় ওমেগা কিউব, দুইটাই হলো 1, তার মানে গুণফল কত? 1। গুণফল কত? 1। বুঝা গেছে কথা? নেক্সট, আচ্ছা এটা তো করলাম। কি বলছে? z সমান যদি x প্লাস iy হয়, z সমান কত? x প্লাস iy, তাহলে এই ইকুয়েশন দ্বারা নির্দেশিত সঞ্চার পথ কি হবে, বা সঞ্চার পথের নাম কি হবে? তো আমি যে কাজটা করব, আগে z বসায় দাও, z প্লাস i, z হলো x প্লাস iy প্লাস i সমান z বার। z বার মানে কি? z যদি x প্লাস iy হয়, এইটার অনুবন্ধীর আমি বলবো z বার, সেটা হবে x মাইনাস iy। তাহলে z বার আসবে x মাইনাস iy প্লাস এইদিকে 2। তাহলে এখানে দেখো x রাখলাম, i যদি কমন নেই তাহলে আসে y প্লাস 1। ডানে দেখো x প্লাস 2 একসাথে রাখবো, মাইনাস i y। এখন আমরা তো এটা জানি যে z সমান যদি x প্লাস iy হয়, তাহলে এটার মডুলাস সমান কত? √x স্কোয়ার প্লাস কত? y স্কোয়ার। বাস্তব অংশের স্কোয়ার প্লাস কত? কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে প্রথমটায় বাস্তব অংশ কত আছে? x এর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ y প্লাস 1, ওইটার স্কোয়ার, তার √। ডানে দেখো বাস্তব অংশ কত? x প্লাস 2 প্লাস কাল্পনিক অংশ i এর সাথে যেটা আছে মাইনাস y চিহ্ন সহ,
ওইটার স্কোয়ার, তার উপরে রুট ওভার। এখন দুই সাইড থেকে রুট উঠে দাও, বামে দেখো এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ওয়ানের স্কোয়ার মানে বি স্কোয়ার। ডানে দেখো এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার করলে কত? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর রুট তো উঠাই দিছি দুই সাইড থেকে, ওয়াই স্কোয়ার কাটা এক্স স্কোয়ার কাটা। তাহলে বামে কি থাকে? 2y প্লাস 1, ডানে থাকে 4x, 2 দুগুণে 4 4x প্লাস 2 এর স্কোয়ার হলো 4। তার মানে সব যদি আমি ডানে নিয়ে যাই, 4x 2y ওই দিক গেলে মাইনাস 2y প্লাস 4 1 ওই দিক গেলে মাইনাস 1। তাহলে ইকুয়েশন বলা যায় 4x মাইনাস 2y আর 4 থেকে 1 গেলে 3 ইকুয়ালস টু 0, যেটা হলো আমার সরল রেখার সমীকরণ। কারণ এখানে x এর পাওয়ার কত আছে? x এর পাওয়ার কত আছে? 1 আছে, তাই না? এবং y এর পাওয়ারও কত আছে? 1 আছে। x আর y দুইটার পাওয়ারই যদি আমার 1 থাকে তখন সেটা অ্যাকচুয়ালি কি হইতেছে? সরল রেখা হইতেছে। বৃত্তের ক্ষেত্রে x এরও স্কোয়ার হয়, y এরও স্কোয়ার হয়, দেন আবার সহগ মিলতে হয়, ওটা বৃত্তের চ্যাপ্টারে দেখবো না আমরা। ঠিক আছে, এরপর এই দুইটা জটিল সংখ্যার মডুলাসের পার্থক্য, মানে প্রথমটার মডুলাস 3 প্লাস 4i, সেকেন্ডটার মডুলাস মাইনাস 3 মাইনাস 4i, এই দুইটার পার্থক্য। প্রথমটার দেখো মডুলাসের সূত্র কি? রুট ওভার বাস্তব অংশ 3, 3 এর স্কোয়ার, কাল্পনিক অংশ 4, 4 এর স্কোয়ার মাইনাস রুট ওভার বাস্তব অংশ মাইনাস 3 এটার স্কোয়ার, কাল্পনিক অংশ মাইনাস 4 চিহ্ন সহ এটার স্কোয়ার, 3 এর স্কোয়ার 9 প্লাস 4 এর স্কোয়ার হলো 16, মাইনাস 3 এর স্কোয়ার 9 মাইনাস 4 এর স্কোয়ার 16, সেম না? 9 প্লাস 16 9 প্লাস 16 25 আসবে, রুট করলে 5, বিয়োগ করলে কত? 0। বোঝা গেছে? বিয়োগ করলে কত? 0। বলছে এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কত হবে? 12 প্লাস 5i, এটার আগে মডুলাস বের করি আমরা। মডুলাসের সূত্র জানো কি? রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার মানে 5 এর স্কোয়ার। ঠিক আছে, এক্স এর সহগের স্কোয়ার মানে 12 স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার মানে 5 এর স্কোয়ার। 12 স্কোয়ার কত? 144 মুখস্থ রাখবো। 5 এর স্কোয়ার কত? 25। 144 আর 25 কত? 169, যেটার রুট করলে কত আসতেছে আমাদের? 13। তার মানে মডুলাস হবে 13, হয় সি হবে অথবা এ হবে। ঠিক আছে, আর আর্গুমেন্ট অফ কত? এই জটিল সংখ্যা যেটা আমি জেড বলতেছি, ধরো আর্গুমেন্ট অফ জেড। দেখো এখানে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটের সাথে যদি মিলাই আমরা, এখানে এক্স এর মান হলো 12, ওয়াই এর মান কত? 5। এখানে এক্স এর মান কত? 12, ওয়াই এর মান কত? 5, দুইটাই কিন্তু পজিটিভ। তার মানে জটিল সংখ্যাটা আর্গন ডায়াগ্রামে পড়বে প্রথম ঘরে। বা স্থানাঙ্ক দিয়ে চিন্তা করো, প্রথম ঘরে পড়বে না? প্রথম ঘরে আর্গুমেন্টের সূত্র জানি আমরা, tan ইনভার্স y বাই এক্স। y কত? y হলো 5, x কত? 12। ঠিক আছে, তার মানে অ্যান্সার কত? এ। বুঝা গেছে? প্রথম ঘরে আর্গুমেন্টের সূত্র tan ইনভার্স y বাই এক্স। আচ্ছা, i এর পাওয়ার 999, ম্যাথটা পরিচিত লাগে কেন? i এর পাওয়ার 999, নিয়ম বলছিলাম না এগ্রির ক্লাসে, যে পাওয়ার যেটা থাকবে সেটারে, i এর পাওয়ার যেটা থাকবে সেটারে 4 দ্বারা ভাগ করবা। তাহলে দেখো 4 দুগুণে 8, হাতে আছে 1, 9 নামবে, 4 4 16, 3 নামবে, 9 নামলো এখান থেকে, 4 নং 36, ভাগশেষ কত? 3। যেই ভাগশেষটা থাকবে সেটা i এর মাথায় বসায় দিবা, 4 দ্বারা ভাগ করবা, ভাগ করার পর যেই ভাগশেষটা থাকবে সেটা হলো তুমি i এর মাথায় বসায় দিবা। দেন আমরা এই 4টা দেখো মনে রাখবো, এই 4টা মাথায় রাখবো। i এর পাওয়ার 1 হলো i,
আই এর পাওয়ার 2 হইল -1, আই এর কিউব হইল -i, আই এর পাওয়ার 4 হইল 1। তার মানে অ্যান্সার কত? -i। বুঝা গেছে? আচ্ছা, এরপর বলছে 1 প্লাস আই, এটা ভাগ চিহ্ন, 1 মাইনাস আই, এটার মডুলাস কত? তাই তো, মডুলাস চাইছে। তো মডুলাসটা আমরা আলাদা আলাদা করে দিতে পারি। 1 প্লাস আই এর উপরে মডুলাস যাবে, 1 মাইনাস আই এর উপরে মডুলাস যাবে। বুঝা গেছে? 1 প্লাস আই, 1 মাইনাস আই। এখন দেখো মডুলাসের নিয়ম কি? রুট ওভার বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। বাস্তব অংশ 1 এর স্কয়ার, কাল্পনিক অংশ যেটা আই এর সাথে আছে সেটাও তো 1, আই এর সাথে কিছু নাই মানে কি 1 আছে, তো 1 এর স্কয়ার। নিচে বাস্তব অংশ 1 তার স্কয়ার, কাল্পনিক অংশ কত? -1 না? আই এর সাথে কিছু নাই, 1 আছে, চিহ্ন আবার নেগেটিভ, তার মানে -1। তো উপরে কত থাকে? 1 আর 1 2, নিচে দেখো -1 এর স্কয়ার করলে তো 1 হয়ে যাবে, 1 আর 1 2, √2/√2, অ্যান্সার কত? 1। বুঝা গেছে? আচ্ছা, এরপর বলছে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? একটু নোটিস করো, এক্স এর কাজ কে করতেছে? এক্স এর জায়গায় আছে হলো -2√3, ওয়াই এর কাজ করতেছে 6, তার মানে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তার মানে জটিল সংখ্যাটা পড়ছে, দেখো এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, সেকেন্ড ঘরে, তাই না? মাইনাস প্লাস সেকেন্ড ঘরে। সেকেন্ড ঘরে আর্গুমেন্টের সূত্র মনে আছে? পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। মনে না থাকলে আমি লিখে দিলাম আপাতত, পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। পাই মাইনাস tan ইনভার্স y কত? y হলো 6, x কত? -2/3, মাইনাসটা চলে যাবে যেহেতু মডুলাস আছে। পাই মাইনাস tan ইনভার্স, কাটাকাটি যায়, দেখো তো 2 দিয়ে যদি কাটি 6 রে 3 আসে, ওই 3 রে ভেঙে আবার √3 ইন্টু √3 লেখা যায়, তাই না? নিচের √3, উপরে √3 কাটা, তো থাকে কত? tan ইনভার্স √3, মডুলাসের কারণে মাইনাস চলে গেছে। tan ইনভার্স √3 অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতেছে tan কতর মান √3, যেটা আমরা জানি 60 ডিগ্রি অথবা কত? π/3। ঠিক আছে, tan 60 এর মান √3, মানে tan ইনভার্স √3 আসবে π/3। তাহলে এদিকে লসাগু হলো 3, এদিকে 3π মাইনাস পাই, তার মানে অ্যান্সার আসবে 2π/3, 2π/3। বুঝা গেছে? আচ্ছা, বলছে x মাইনাস ay মাইনাস b প্লাস iy এরা পরস্পর অনুবন্ধী। ভালো কথা। তাহলে x এবং y নিচের কোনটি? আচ্ছা, এরা একে অপরের অনুবন্ধী। তার মানে এটা যদি z হয়, এটা হলো z বার, তাই তো? ক্লিয়ার? তার মানে একটা কথা বুঝো, আমরা জানি z বার, এটার যদি আবার অনুবন্ধী করো তখন আমরা আবার z পেয়ে যাই। ক্লিয়ার? বুঝতে পারছি? z বার কত দেখো তো? z বার হইল -b, z বার হইল -b প্লাস iy। এখন এইটার যখন তুমি আবার অনুবন্ধী করবা, অনুবন্ধীর নিয়ম কি? অনুবন্ধীর নিয়ম হলো যে আই এর সাথে যে পার্টটা আছে, আই রিলেটেড যে টার্মটা, তার চিহ্ন চেঞ্জ হবে, মানে আসবে -b মাইনাস iy। বি এর চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, ও -b থাকবে, এটা হয়ে যাবে কত? -iy। তার মানে z ডাবল বার অ্যাকচুয়ালি কত আসতেছে? -b মাইনাস iy। আর z কত? x মাইনাস ay, ai। বুঝা গেছে কথা? আরে দুইটা তো পরস্পরের অনুবন্ধী, তার মানে একটারে আবার অনুবন্ধী করলে অ্যাকচুয়ালি কি সেম জটিল সংখ্যা আবার পেয়ে যাইতেছি। এটা ধরো z, আর বলে দিছে এরা অনুবন্ধী, তার মানে এটা z বার রে আবার যদি আমি অনুবন্ধী করি তখন z আসে, তো z ডাবল বার বসাইলাম আর z বসাইলাম। এখন দেখো দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, এরকম সমান হয়, তখন এদের বাস্তব অংশ সমান, তার মানে x ইকুয়ালস টু কত? -b, এবং কাল্পনিক অংশ সমান,
তার মানে কাল্পনিক অংশ বামে কত মাইনাস ওয়াই চিহ্ন সহ, ডানে কত মাইনাস এ, তার মানে এ সমান কত ওয়াই, এক্স সমান হইল মাইনাস বি, এ সমান কত ওয়াই, বা ওয়াই সমান এ, একই কথা। আচ্ছা আমরা নেক্সট পার্টে চলে আসি, বহুপদী। ঠিক আছে, ফার্স্টে দেখো কি বলছে, কে এর মান কত হলে, দেখো কি বলছে, কে এর মান কত হলে কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার, কে প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমীকরণের মূলগুলো কাল্পনিক, কাল্পনিক মানে জটিল সংখ্যা বুঝাইতেছে, তাই তো। মূল জটিল কখন হয়, যখন নিশ্চয়কের মান কি হয়, জিরোর ছোট হয়। তাহলে দেখো কে প্লাস ওয়ান এটা হলো এ, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা তো এ, এক্স এর সাথে যেটা আছে সেটা হলো বি, আর লাস্টে যেটা আছে সেটা কত, সি। তো বুঝা যায়, হ্যাঁ যায়। তো নিশ্চয়ক কি হবে, জিরোর ছোট হবে। নিশ্চয়ক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মানে কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর, এ মানে কে প্লাস ওয়ান ইন্টু সি, সি হলো ওয়ান, লেস দেন জিরো। বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এদিক দেখো, কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার কত আসবে, কে স্কোয়ার, তারপর প্লাস টু এ বি মানে টু ইন্টু কে ইন্টু ওয়ান, টু কে প্লাস বি স্কোয়ার, ওয়ানের স্কোয়ার কত ওয়ান, এখানে ফোর দিয়ে কে প্লাস ওয়ানের ফোর দিয়ে কে প্লাস ওয়ানকে গুণ দাও, তাহলে কত আসে ফোর কে, ফোর দিয়ে ওয়ান রে গুণ দাও, ফোর আসবে বাট মাইনাস আসবে কারণ সামনে চিহ্ন মাইনাস আছে, আর ওয়ান গুণ দিলে তো আমার দেখার বিষয় না। সো এটা লেস দেন কত, জিরো। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কে স্কোয়ার টু কে মাইনাস ফোর কে কত, মাইনাস টু কে, ওয়ান মাইনাস ফোর কত, মাইনাস থ্রি, তাই তো, বোঝা গেছে। এখন আমরা যে কাজটা করবো, একটা পূর্ণবর্গ বানানোর চেষ্টা করবো যেন আমার কাজটা একটু হলেও ইজি হয়। ঠিক আছে, পূর্ণবর্গ বানানোর চেষ্টা করবো, বুঝছো। কে স্কোয়ার মাইনাস টু কে রে বলা যায় টু ইন্টু কে ইন্টু ওয়ান বলা যায় তো, তাই না। তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা, জিরো ইকুয়ালস টু জিরো কেন লিখছি, লেস দেন জিরো হবে। আচ্ছা, তো ওয়ান তো ছিল না, আমি এক্সট্রা লিখছি, এই জন্য মাইনাস ওয়ান বা ওয়ানের স্কোয়ার একই তো কথা। আর মাইনাস থ্রি কিন্তু ছিল, ওটারে ভুললে চলবে না। তাহলে এই কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, মাইনাস ওয়ান মাইনাস থ্রি কত, মাইনাস ফোর, ওই দিক চলে গেলে প্লাস ফোর, ক্লিয়ার। মডুলাস করে রুট করে দাও, রুট করলে দেখো কে মাইনাস ওয়ানের স্কোয়ার, এটার যখন রুট করবা এটা আসবে মডুলাস অফ কে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এক্স স্কোয়ারের যখন আমরা রুট করি এটা আসে মডুলাস অফ এক্স, আর চারের রুট করলে কত, দুই, প্লাস মাইনাস ভাই মডুলাসের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা কৃষির ক্লাসটার মধ্যে একটা জিনিস বলছিলাম না, যে মডুলাস অফ এক্স যদি লেস দেন এ হয় তখন আমরা বলতে পারবো মাইনাস এ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এ, ক্লিয়ার। তাহলে মডুলাস অফ এক্স যদি লেস দেন টু হয় তাহলে মাইনাস টু গ্রেটার দেন কে মাইনাস ওয়ান গ্রেটার দেন কত, টু। এখন আমার লাগবে কে এর মান, এখানে কে মাইনাস ওয়ান আছে, তো তিনটার মধ্যে আমি প্লাস ওয়ান করলে কিন্তু কে চলে আসবে। আমি যদি প্লাস ওয়ান করি, কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কে হয়ে যাবে। তো আমি প্লাস ওয়ান কিন্তু তিনটাতেই করবো, মাইনাস টু প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, টু প্লাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান, তাই তো। মাইনাস টু প্লাস ওয়ান মানে কি, মাইনাস ওয়ান গ্রেটার দেন কে গ্রেটার দেন থ্রি, তার মানে কে এর মান, তার মানে কে এর মান কত হবে, মাইনাস ওয়ান গ্রেটার দেন কে গ্রেটার দেন থ্রি, এ নাম্বার। এরপরে কোন শর্তে এই সমীকরণের দুইটা মূলের সমষ্টি কত হবে, জিরো। ত্রিঘাত সমীকরণ না, তার মানে মূল হবে তিনটা, এর মধ্যে দুইটার সমষ্টি জিরো। দুইটার সমষ্টি যদি জিরো হয় এর মধ্যে একটা তুমি অবশ্যই ধরবা মাইনাস আলফা আর একটা ধরবা আলফা, কাজ ইজি করার জন্য। এদের সমষ্টি তো জিরো, মাইনাস আলফা প্লাস আলফা যোগ করো জিরো, আরেকটা মূল ধরে নিলাম আমি বিটা, তাই তো। তাহলে এইটার মূল দেয় কি, মাইনাস আলফা আলফা বিটা। এখন আমরা জানি
যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয়, দ্বিঘাত না সরি ত্রিঘাত, এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, ত্রিঘাত যেহেতু মূল হবে আলফা বিটা গামা, মূলত্রয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কত হবে? এটা হলো মাইনাস বি বাই এ। বলছে তো কোন শর্তে সমষ্টি শূন্য হবে, আসতেছি আমি। তো আমি এখানে যোগফলটা ইউজ করতে পারি, মানে মাইনাস আলফা প্লাস বিটা, এটা সমান যেন কত হয়? মাইনাস বি বাই এ। এখানে এ এর মান কত? 1, এক্স কিউবের সহগ যেটা। বি এর মান কত? মাইনাস এম। সি এর মান কত? এক্স এর সহগ এন। ডি এর মান কত? আর। এটা হলো মাইনাস বি বাই এ। মাইনাস বি এর মান হইল মাইনাস এম, এর মান 1। দেখো মাইনাস আলফা প্লাস আলফা কাটা, তার মানে বিটা সমান কত আসে? শুধু এম। তার মানে সমীকরণের মূল কত? সমীকরণের মূল হইল এম। এখন এটা দিয়ে আমার লাভ কি? এটা দিয়ে শর্ত চলে আসবে। কিভাবে? যে সমীকরণটা আছে ওই সমীকরণের মূল হইল এম, তার মানে সমীকরণে আমি এক্স এর জায়গায় এম বসাইতে পারবো, তার মানে এক্স কিউবের জায়গায় আসবে এম কিউব মাইনাস এম এক্স স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার, এক্স এর জায়গায় এম বসাইছি কারণ একটা মূল তো এম, প্লাস এন এক্স মানে এন ইন্টু এম প্লাস আর ইকুয়ালস টু 0। এম কিউব এম ইন্টু এম স্কোয়ার, এটাও তো এম কিউব, তাই না? তো এই দুইটা কাটা যাবে, থাকে এম ইন্টু এন মানে এম এন প্লাস আর ইকুয়ালস টু কত? 0। ক্লিয়ার? এম এন প্লাস আর ইকুয়ালস টু কত? 0। শর্ত পেয়ে গেছি। ক্লিয়ার? কোন সমীকরণের একটি মূল 2 প্লাস আই রুট 3? আমরা বলছিলাম যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, দ্বিঘাত বলো ত্রিঘাত বলো, মূলদ্বয় যদি জটিল হয় তাহলে তারা অবশ্যই অনুবন্ধী হবে। তার মানে একটা মূল যদি 2 প্লাস আই রুট 3 হয় আর একটা অবশ্যই 2 মাইনাস আই রুট 3 হবে। বোঝা গেছে কথা? এখন আমি ইকুয়েশন কেমনে বের করব? ইকুয়েশন বের করার মেথড হলো যে তুমি মূলদ্বয়ের যোগফল বের করবা। তোমার মূলদ্বয়ের যোগফল বের করো আগে। কত? 2 প্লাস আই রুট ওভার 3 2 মাইনাস আই রুট ওভার 3, কাটাকাটি গেলে 2 আর 2 কত? 4। ঠিক আছে? দেন তুমি মূলদ্বয়ের গুণফল বের করবা। করো। একটা মূল হইল 2 প্লাস আই রুট ওভার 3, আরেকটা 2 মাইনাস আই রুট ওভার 3। এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি আসে? এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আই রুট ওভার 3 এর হোল স্কোয়ার। 2 এর স্কোয়ার 4 মাইনাস আই স্কোয়ার রুট 3 এর স্কোয়ার করলে কত? 3। আই স্কোয়ার মানে মাইনাস 1, তো মাইনাসে মাইনাসে প্লাস 3, 4 আর 3 কত? 7। তার মানে ইকুয়েশন কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 4, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটা আসবে ইকুয়েশন। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে? আচ্ছা, কে এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে? ঠিক আছে, এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে। দেখো এই রাশির এই সূত্রটা হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ধরো একটা সমীকরণ না, এটা একটা রাশি দিয়ে দিছে। এই রাশি পূর্ণবর্গ কখন হবে? পূর্ণবর্গ হলে এটা যদি সমীকরণ হইতো তাহলে নিশ্চয় কত হইতো? বি স্কোয়ার মাইনাস 4ac, ওইটা ইকুয়ালস টু 0 হবে। বুঝা গেছে? একটা রাশি এরকম দিয়ে দিচ্ছে, বলছে এটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হইলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এ হইল কে প্লাস 1, বি হইল এই 2 ইন্টু কে প্লাস 3 পুরাটা, সি হইল 2k প্লাস 3। ঠিক আছে? তো পূর্ণবর্গ হইলে বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার 2 ইন্টু কে প্লাস 3 এইটার স্কোয়ার মাইনাস 4, এ হইল কে প্লাস 1, সি হইল 2k প্লাস 3। এটা ইকুয়ালস টু কত হবে? 0। 2 এর স্কোয়ার হলো 4, কে প্লাস 3 এর স্কোয়ার করো তো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার।
এদিকে -4, ভিতরে গুণ দাও, কে ইন্টু 2k কত, 2k স্কোয়ার, কে ইন্টু 3 কত, 3k, 1 ইন্টু 2k কত, 2k, 1 ইন্টু 3 কত, 3, 4 দিয়ে যদি গুণ দাও 4k স্কোয়ার, এদিকে 3 দুগুণে 6, 6k, 6k ইন্টু 4, 24k, 3 স্কোয়ার 9, 4 নং কত, 36, এদিকে গুণ দাও 4 ইন্টু 2k স্কোয়ার মানে কত, 8k স্কোয়ার, 3k আর 2k কত, 5k না, তো 4 5 কত, 20k, এদিকে 3 4 12। এখন দেখো কে স্কোয়ার কয়টা থাকে, -4k স্কোয়ার, 4k স্কোয়ার মাইনাস 8k স্কোয়ার, 4k -4k স্কোয়ার, 24k মাইনাস 20k, তার মানে +4k, 36 মাইনাস 12 কত আসে, 24 না, হ্যাঁ 24। মিডল টার্ম করব, তার আগে কিছু কমন যায় কিনা, যায়, -4 কমন যায়, আসে k স্কোয়ার মাইনাস k, আর এদিকে 4 6 24 মানে -6। তো এখন কথা বুঝো, আমি যদি -4 0-র নিচে নিয়ে যাই, ও তো 0 হয়ে যাবে, তাহলে k স্কোয়ার মাইনাস k মাইনাস 6, তাই তো, মিডল টার্ম করো, 3 দুগুণে 6, তার মানে k স্কোয়ার -3k প্লাস 2k মাইনাস 6 ইকুয়ালস টু 0, তার মানে k যদি কমন যায় k মাইনাস 3, 2 যদি কমন যায় k মাইনাস 3, তাহলে আমি যদি k মাইনাস 3 কমন নেই, আসবে k প্লাস 2 ইকুয়ালস টু 0, তার মানে k মাইনাস 3 ইকুয়ালস টু 0, k এর একটা ভ্যালু আসে 3, k প্লাস 2 ইকুয়ালস টু 0, k সমান আসে -2, 3 এবং -2, সি। বুঝা গেছে? একটু লেন্দি ছিল। আচ্ছা, কোন দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান যদি ঋণাত্মক মানে কি, 0-র ছোট না, নিশ্চয়কের মান ঋণাত্মক মানে কি, 0-র ছোট, তাহলে মূলদ্বয় কি হবে, মাথায় রাখবা, 0-র ছোট হইলে মূলদ্বয় হবে জটিল এবং অসমান। ঠিক আছে, আমাদের একটা চার্ট ছিল না, নিশ্চয়কের মান 0-র বড়, ছোট, সমান। ঠিক আছে, তো নিশ্চয়কের মান 0-র ছোট মানে নেগেটিভ হইলে তখন আমরা বলতে পারি যে মূলদ্বয় জটিল হবে এবং অসমান হবে। এরপরে বলছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হইল আলফা বিটা, সমীকরণের মূলদ্বয় কেমন হবে সেটার জন্য আমার যাওয়া লাগবে নিশ্চয়কে। নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে এ কত 1, তাই না, এক্স স্কোয়ারের সহগ, বি কত -6, সি কত 7, তাহলে বি স্কোয়ার -4ac, বি হইল -6, বি স্কোয়ার -4a এর মান 1, সি এর মান কত 7, -6 এর স্কোয়ার মানে 36, -4 সাথে 28 কত আসে তাহলে 8। বোঝাই যেতেছে ডি এর মান কি আসতেছে, 0-র বড় আসতেছে। 0-র বড় যদি আসে তার মানে অবশ্যই বাস্তব হবে, বাস্তব কি আছে, নাই। আচ্ছা, অবাস্তব তো হবে না, বাদ, সমান হবে না। এখন মূলত অমূলদে চলে আসছি। মাথায় রাখবা, আমার ডি এর মান যদি পূর্ণবর্গ হয়, 0-র বড় তো ঠিক আছে, 0-র বড় যদি হয় তাহলে বাস্তব হবে, বাস্তব অপশনে নাই। ডি যদি পূর্ণবর্গ হয় তখন আমার মূলদ্বয় মূলদ হবে, আর ডি যদি পূর্ণবর্গ না হয় তখন মূলদ্বয় অমূলদ হবে। পূর্ণবর্গ কি হয়েছে, 8 তো পূর্ণবর্গ না, তার মানে অ্যান্সার হলো অমূলদ। বুঝা গেছে কথা, ক্লিয়ার? নেক্সট, মূলদ কোন দিক দিয়ে, বি স্কোয়ার 6 6 36 -4ac 4 7 28, না অমূলদ, ঠিক আছে, পূর্ণবর্গ হয় না, অমূলদ, ঠিক আছে। আচ্ছা, বলছে দ্বিঘাত সমীকরণের একটি মূল হইল 1 + i, তাই না, আরেকটা মূল অবশ্যই 1 - i অনুবন্ধী, তাই না। তাহলে ইকুয়েশন কোনটা হবে, নিয়ম কি, যোগফল বের করবা, যোগফল কত আসবে, 1 + i + 1 - i
আই আই কাটাকাটি গেলে 2 ইকুয়েশন হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2x দিয়ে অপশন দুইটা আছে, গুণফলে যাওয়া লাগবে। কত গুণফল কত? 1 প্লাস আই 1 মাইনাস আই, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার কত? -1 না, প্লাস হয়ে যাবে 1 আর 1 2, তার মানে প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কত? 0। এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে? সমান্তর প্রগমন যেন কি? 3 6 9 7 11 15, মিল পাও কোনো? 3 এর পর 6 3 বাড়ছে, 6 এর পর 3 3 বাড়ছে, 7 এর পর 11 4 বাড়ছে, 11 এর পর 4 5 15 হয়েছে, 11 এর পর 15 আর কি 4 বাড়ছে। তো সোজা কথা, মূলগুলো একটা সার্টেন নাম্বার বা একটা নির্দিষ্ট সংখ্যায় বাড়তে থাকে বা কমতে থাকে, বোথ ওয়েজ, দুইটাই হতে পারে। তো এই সমীকরণের মূলগুলো কয়টা মূল হবে? এখানে এক্স কিউব হবে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তিনটা মূল সমান্তর প্রগমনে থাকবে। তো প্রথম, এখন তুমি চিন্তা করতে পারো যে মূল কত করে বাড়বে। ধরে নিলাম কে করে বাড়বে, দেন বলতে পারো ভাই আমি একটা মূল আলফা ধরি, পরেরটা হবে আলফা প্লাস কে, তারপরেটা আরো কে যোগ দাও, আলফা প্লাস 2k। বলতে পারো এটা কি ভুল? না, অবভিয়াসলি ভুল না, বাট এটা দিয়ে তুমি ম্যাথ মিলাতে পারবে না, কারণ তোমার অজানা রাশি দুইটা চলে আসবে, আলফাও চলে আসবে, কেও চলে আসবে, দুইটা অজানা রাশি দিয়ে তুমি তখন সলভ করতে পারবে না। এখন আমি একটা কথা চিন্তা করতে পারি, এই যে মাঝের যে নাম্বারটা 6 সমান্তর প্রগমনের ক্ষেত্রে, 6 এর আগের নাম্বারটা, তার ক্ষেত্রে কি হয়েছে? 3 মাইনাস হয়েছে, আর পরের নাম্বারটা কি হয়েছে? 3 প্লাস হয়েছে। এটার ক্ষেত্রে দেখো 11 পরের নাম্বারটা 4 প্লাস হয়েছে, আগের নাম্বারটা 4 মাইনাস হয়েছে। তার মানে আমি মাঝের তিনটা মূল, যে মাঝেরটারে যদি আলফা ধরি এবং বাড়তেছে কে করে, তাহলে পরেরটা হবে কত? আলফা প্লাস কে, আগেরটা হবে কত? আলফা মাইনাস কে। বুঝা গেছে? দেখো তো, আলফা মাইনাস কে, কে যোগ করলে আলফা, কে যোগ করলে আলফা প্লাস কে। হ্যাঁ, এবার তো হয়েছে। লাভ কি হলো ভাই? এইখানে লাভ হয়েছে যে মূল তিনটা আলফা বিটা গামা যেটারে বলি, এখন এটা তুমি করো, যোগ করো, আলফা প্লাস বিটা প্লাস গামা। আমরা পড়ছিলাম না? এখানেই তো পড়ছিলাম শুরুতে, কোন জায়গায় যেন, আলফা প্লাস বিটা প্লাস গামা। এই তো আলফা প্লাস বিটা প্লাস গামা কত আসে? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই কত? এ। তাহলে কই গেল কোশ্চেনটা? এই তো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কত আসে? মাইনাস বি বাই এ সমান এ কত? এ হলো 1 এক্স কিউবের সাথে যেটা আছে, বি কত? বি হলো 3a, তাহলে মাইনাস বি মানে 3a বাই এ, এ হলো 1। এখন দেখো কে কাটা যায়, আলফা 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 কত? 3 আলফা সমান মাইনাস 3a, 3 আর 3 কাটা যায়, আমি কি বলতে পারি? আলফা সমান কত? মাইনাস এ। একটা মূল কি আমি পেয়ে গেছি? দেখো তো, সমীকরণের মূল আলফা কি আমি পেয়ে গেছি? একটা মূল তো পেয়ে গেছি, ঠিক আছে। এখন বলছে সমান্তর প্রগমনে থাকলে এর মানটা কত হবে, তাই তো? এর মান কত হলে, এখন কথা বুঝো, তুমি একটা মূল পেয়ে গেছো না সমীকরণের? পাইছো কিনা? মূল তো পাইছো, মূলটা কত? মাইনাস এ, মূলটা ইকুয়েশনে বসাবা। মূল আমি ইকুয়েশনে বসাই দিব, ইকুয়েশন হইল এক্স কিউব মানে এক্স এর জায়গায় মাইনাস এ এর কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3a এক্স এর জায়গায় মাইনাস এ, 3a এক্স স্কোয়ার মানে মাইনাস এ এর স্কোয়ার, এক্স এর জায়গায় হইল আবার মাইনাস এ প্লাস 1 ইকুয়ালস টু কত? 0। এখন এদিক দেখো, মাইনাস এ কিউব করলে মাইনাস এ কিউব, কারণ আমরা জানি কিউব করলে মাইনাস যায় না, স্কোয়ার করলে চলে যাবে, এটা আসবে এ স্কোয়ার ইন্টু কত? এ স্কোয়ার ইন্টু কত? 3 তো সমস্যা করতেছে, অ্যান্সার কত? -1।
এ কিউব, আচ্ছা দেখি, এ স্কোয়ার তার মানে 3a কিউব, এদিকে মাইনাস এ প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে আমরা বলতে পারি 2a কিউব মাইনাস এ প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে এর মান লাগবে। এখন এই ইকুয়েশন সলভ করে আমি এর মান আনতে চাইতেছি না, আমি অপশন টেস্ট করব, এই মানগুলো বসায় দেখবো কার ক্ষেত্রে মিলে, ঠিক আছে? কারণ এইটা সলভ করতে গেলে আমার আরো টাইম লাগবে। তো আমি যে কাজটা করতেছি, আমি অপশন টেস্ট সবসময় লাস্টের থেকে স্টার্ট করবা। ফার্স্ট আমি ডি নাম্বার অপশনটা চেক করি। ডি নাম্বার অপশনটা দেখো, ডি নাম্বার অপশনে বলতেছে এর মান -1, বসায় দেখি ইকুয়েশনে, 2 ইন্টু -1 এর কিউব মাইনাস এর মান হলো -1 প্লাস 1 ইকুয়ালস টু 0। -1 এর কিউব তার মানে তো -1, 2 ইন্টু -1 কত, -2, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 1, তার মানে -2 প্লাস 2 ইকুয়ালস টু তাহলে কত আসতেছে 0। রাইট হ্যান্ড সাইডের সাথে মিললো, মিললো, অ্যান্সার কত, ডি। বুঝা গেছে? অ্যান্সার কত, ডি। এরপরে আচ্ছা বলছে y ইকুয়ালস টু x প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস 4, এই ফাংশনের সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন, সবচেয়ে ছোট। আচ্ছা এখন একটা জিনিস বুঝো, এই ফাংশনের মান কত হবে সেটা ডিপেন্ড করতেছে এই জায়গায় x প্লাস 5 এর হোল স্কোয়ার এইটার উপরে, ঠিক আছে? x প্লাস 5 এর হোল স্কোয়ারের উপরে, কারণ এখানে চেঞ্জ হবে কার মান, x এর মানই তো চেঞ্জ হবে, তাই না? x এর মান চেঞ্জ হবে, x এর মান কমাবা বাড়াবা, ওভারঅল মানটা চেঞ্জ হবে। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো রাশির স্কয়ার যদি রাশিটা বাস্তব সংখ্যা হয়, তার স্কয়ার অবশ্যই 0-র বড় অথবা সমান হবে, 0-র ছোট হওয়া সম্ভব না। বুঝা গেছে? স্কয়ার করলে 0-র ছোট হওয়া তো সম্ভবই না, নেগেটিভ আসবে না। অবভিয়াসলি জটিল সংখ্যার হিসাব আলাদা, বাট নেগেটিভ আসবে না, মিনিমাম 0 হইতে পারে। তার মানে বুঝাই 4 তো হাতে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। একটা কাজ আমরা করতে পারি, এই যে x প্লাস 5 হোল স্কোয়ার, এইটার ভ্যালু যত কমানো যাবে আমার রাশির মানটা তত কমবে, এইটার মান যত কমবে রাশির মান তত কমবে। তো এইটার মান কমতে 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 এইটার মান যদি আমরা মিনিমাম করতে পারি, এটার মান যদি আমরা মিনিমামে নামে আনতে পারি, তখন ওভারঅল রাশির মানও মিনিমাম চলে যাবে, সর্বনিম্ন। তো এইটার মিনিমাম ভ্যালু কত? যে কোনো কিছুর স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত হয়? 0 হয়, 0 অথবা 0-র বড়। বড় তো আমার লাগবে না, বড় হলে তো মান বাড়বে, মিনিমাম লাগবে 0। তার মানে এটার মিনিমাম ভ্যালু 0, তার মানে মিনিমাম ভ্যালুটা কত হবে? 4। বোঝা গেছে? বলছে এই সমীকরণের মূলদ্বয় সমান, এখানে a কত 16, b কত k, c কত 25। মূলদ্বয় যদি সমান হয় নিশ্চয়ক কত হয়? 0, তাই না? নিশ্চয়ক কত হয়? 0। তো নিশ্চয়ক বের করো, নিশ্চয়ক হবে 0, নিশ্চয়ক হলো b স্কয়ার মাইনাস 4ac, b কত এখানে? k, k স্কয়ার মাইনাস 4, a এর মান হলো 16, c এর মান হলো 25। তার মানে k স্কয়ার মাইনাস 4 25-এ কত? 4 25-এ 100, 100 ইন্টু 16 কত? 1600, তাই না? তার মানে k স্কয়ার সমান কত? 1600। তার মানে আমার k এর ভ্যালু কত? 1600 রুট করো, 16 রুট করলে 4, 1600 এইভাবে লেখা যায় 16 ইন্টু 100, 16 রুট করলে কত? 4, 100 রুট করলে কত? 10। তার মানে অ্যান্সার কত? 40। অবভিয়াসলি 40 প্লাস মাইনাস, তার মানে অ্যান্সার কত? প্লাস মাইনাস 40। শেষ আমাদের এই প্রশ্নটার মাধ্যমে জিএসটি স্ট্যান্ডার্ড যে ক্লাসটা ছিল এটা শেষ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।